নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই অমৃত কথা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, 2025 প্রায় শেষ, কিন্তু আপনার চাকরির অবস্থা বদলেছে কি? আপনার পরিশ্রম কি যথাযথ মূল্য পাচ্ছে, নাকি আজও আগেরই মতো একই জায়গায় আটকে আছেন? যতই পরিশ্রম করুন, অফিসের রাজনীতি, শত্রুতা, বারবার ব্যর্থতা, সব মিলিয়ে মনে হচ্ছে যেন ভাগ্যই পাশেই নেই। আর তাই গত কয়েক মাস ধরে একটাই প্রশ্ন বারবার এসেছে: 2026 সালে চাকরির যোগ কেমন? নতুন বছরে কি সত্যি কোনো বড় পরিবর্তন আসবে? বন্ধুরা, তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম 2026 সালে 8টি রাশির জন্য চাকরি, পদোন্নতি, স্থানান্তর এবং নতুন সুযোগের একদম স্পষ্ট বিশ্লেষণ। কোন রাশির ভাগ্যে বড় পরিবর্তন, কারা নতুন চাকরি পাবেন, কারা পদোন্নতি, কারা স্থানান্তর, সব কিছুই আজ বিস্তারিত বলবো। আর ভিডিওর একদম শেষে বলবো, যারা চাকরি নিয়ে দুশ্চিন্তায় আসছেন, যাদের ক্যারিয়ার বারবার বাধা আসছে, অন্যর কৃতিত্ব নিয়ে যায়, অফিসে রাজনীতি বাড়ে, তাদের জন্য অব্যর্থ প্রতিকার, যা কেউ করলে চাকরির যোগ শক্তিশালী হবে, মানসিক স্থিরতা বাড়বে আর ক্যারিয়ারে অগ্রগতি নিশ্চিত হবে। তাহলে এবার শুরু করা যাক 2026 সালে কোন কোন 8টি রাশি সবচেয়ে শুভ চাকরির যোগ পাচ্ছে। প্রথম রাশি হলো বন্ধুরা মেষ রাশি। এই সময় শনি আপনার 12তম ঘরে অবস্থান করছেন, তাই আপনার সাড়ে সাতি চলছে। সাড়ে সাতির কারণে দায়িত্ব বাড়ে, চাপ আসে, ছোটাছুটি বাড়ে, এটা স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, এই শনি পর্বেই আপনাকে পরিণত, শক্তিশালী এবং স্থির করে তোলে। আপনি যদি দায়িত্বগুলো ঠিকভাবে গ্রহণ করেন এবং মাঝপথে কাজ ছেড়ে না দেন, তাহলে সাফল্যের দরজা খুলে যাবে। এখন আসল শুভ সময় 2রা জুনের পরে বৃহস্পতিবার উচ্চতর দৃষ্টি আপনার 10ম ঘরে পড়বে। এই সময় থেকে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা, পদোন্নতি অথবা খুব বড় কোনো অর্জন খুবই শক্তিশালী হয়ে উঠছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, তারা এই সময়টাতে ফল দেখতে শুরু করবেন। এবং আরেকটি শুভ সময় 31শে অক্টোবরের পরেও আপনার ক্যারিয়ারের খুব বড় পরিবর্তন বা উন্নতি দেখা যেতে পারে। দ্বিতীয় রাশি হলো বন্ধুরা বৃষ রাশি। আপনাদের জন্য 2026 সালে সত্যি অসাধারণ রাজযোগ তৈরি হচ্ছে, কারণ আপনার রাশি থেকে শনি 11তম ঘরে অবস্থান করছেন। এটি লাভ, সুযোগ, সংযোগ এবং অর্জনের ঘর। আপনার না সাড়ে সাতি রয়েছে, না শনির ঢাইয়া চলছে, অর্থাৎ বড় কোনো বাধা নেই। রাহু আপনার 10ম ঘরে অবস্থান করছেন। রাহু যখন কর্মস্থানের ঘরে থাকেন, তখন পরিবর্তন, স্থানান্তর, চাকরির বদল এসব খুব স্বাভাবিকভাবে ঘটে। তাই যদি 2025 সালে মার্চের পরে আপনার বিশেষ কোনো পরিবর্তন না হয়ে থাকে, তাহলে মনে রাখবেন 2026 সালে অবশ্যই পরিবর্তন আসবে। তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও বড় শুভ সময়। বৃহস্পতি 2026 সালে উচ্চস্থ হবেন এবং তিনি আপনার 9ম ঘরে শক্তিশালী দৃষ্টি দেবেন। এর ফলে 2026 সালের মার্চ এপ্রিলের পর থেকে আপনার ভাগ্য সত্যি উজ্জ্বল হতে শুরু করবে। চাকরি পাওয়া, পদোন্নতি, অফিসে ভালো সুযোগ, সম্মান, সব কিছুতেই আপনাদের সাফল্য দেখা যাচ্ছে। তৃতীয় রাশি হলো বন্ধুরা মিথুন রাশি। আপনাদেরও কোনো শনির সাড়ে সাতি নেই, শনির ঢাইয়াও নেই। এই সময়ে শনি আপনার 10ম ঘরে অবস্থান করছেন, যা কর্ম, দায়িত্ব, উন্নতি ও কঠোর পরিশ্রমের স্থান। অন্যদিকে রাহু আপনার ভাগ্যস্থানে অবস্থান করছেন, তাই গত বছর অর্থাৎ 2025 সালে আপনাদের জীবনে বেশ উত্থান পতন, মানসিক অস্থিরতা এবং ভাগ্যহীনতার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু 2026 সালে এই অবস্থার পরিবর্তন শুরু হবে, কারণ শনি 2026 সালে ধীরে ধীরে বুধের নক্ষত্র রেবতীতে প্রবেশ করবেন, যা আপনারাই রাশির অধিপতি বুধের নক্ষত্র।
সুতরাং বন্ধুরা 2026 সাল শুরু হতেই ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। যেমন বড় কোনো অর্জন, সম্মান, নাম, যশ বা স্থানান্তর। যে কাজে আপনি বহুদিন ধরে সফল হতে চাইছিলেন সেটিও পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি চাকরি করুন বা ব্যবসা, এ সময় থেকে আপনার উন্নতি, স্থায়িত্ব এবং বড় অর্জনের যোগ নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। বন্ধুরা, চতুর্থ রাশি হলো তুলা। তুলা রাশির জন্য 2026 সালে সবচেয়ে বড় শুভ যোগ হলো শনিদেব আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন। ষষ্ঠ ঘর মানে ঋণ, রোগ, শত্রু এবং কর্মক্ষেত্রের প্রতিযোগিতা। এখানে শনি থাকার অর্থ হলো আপনি আপনার সব বাধা বিপত্তিকে জয় করবেন। যেসব সমস্যা গত বছর পর্যন্ত আপনাকে আটকে রেখেছিল সেসব কিছু আপনি নিজের পরিশ্রমে ধীরে ধীরে কাটিয়ে উঠবেন। আপনার 11তম ঘরকে দৃষ্টি দিচ্ছেন শনি, আর আপনার 10ম ঘর সক্রিয় করছেন বৃহস্পতি। যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন তা আপনার চাকরি, পদোন্নতি, দায়িত্ব এবং সম্মানের ক্ষেত্রে প্রবল শুভ ফল দেবে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে জুলাই, এই সময়ের মধ্যেই আপনার জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। পঞ্চম রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য 2026 সালে একটি অত্যন্ত পরিষ্কার ও শক্তিশালী বছর হতে চলেছে। আগে যেটা আপনার শনির ঢাইয়া ছিল তার প্রভাব এখন সম্পূর্ণ কেটে গেছে। এবার আসল সুখবর, পুরো 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আসতে চলেছেন। যিনি আপনার দ্বিতীয় ঘরের অধিপতি, তিনি সরাসরি 9ম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে উচ্চস্থ হবেন। 2 জুন থেকে বৃহস্পতির এই উচ্চস্থান আপনাকে অসাধারণ ফল দেবে। এই সময় থেকে ভাগ্যচক্র দ্রুত ঘুরে যাবে। অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হতে পারে, আর্থিক উন্নতি স্পষ্ট দেখবেন, চাকরিতে পদোন্নতি বা উন্নত দায়িত্ব পেতে পারেন, অথবা খুব ভালো কোনো স্থানান্তরও হতে পারে। এর পরের রাশি হলো ধনু রাশি। 2026 সালে ধনু রাশির উপর শনির ঢাইয়া থাকবে, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ দিক আছে। আপনার তৃতীয় ঘরে রাহু এবং চতুর্থ ঘরে শনি অবস্থান করছে। এখন এই অবস্থানের ফলে পরিবর্তন আসবে, তবে একটু দেরিতে। সুতরাং চাকরি ক্ষেত্রে 2026 সালের শুরু থেকেই খারাপ নয়, কিন্তু বড় ধরনের ব্রেকথ্রু বা বড় অর্জন সেপ্টেম্বরের পরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, সপ্তম রাশি হলো মকর রাশি। 2026 সাল মকর রাশির জন্য অত্যন্ত শুভ। এবছরের সবচেয়ে বড় সৌভাগ্য 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি একটি শক্তি অবস্থান থাকবেন, যিনি আপনার 11তম ঘর এবং প্রথম ঘর দুইটাই দেখবেন। এর ফলে বড় আর্থিক লাভ, চাকরিতে বড় পরিবর্তন বা উন্নতি, আপনার ভেতরে ইতিবাচকতা বাড়াবে, আধ্যাত্মিক উন্নতি হবে, নিজের উপর কাজ করার ইচ্ছা বাড়বে, এমনকি পড়াশোনা বা কোর্স করার ব্যাপারেও শুভ সময় তৈরি হবে। বন্ধুরা, শেষ রাশি হলো কুম্ভ রাশি। আপনার 7.5 কমতে শুরু হয়েছে। এটি বড় ইতিবাচক বার্তা। 7.5 আপনাকে অনেক শিক্ষা দিয়েছে, ধৈর্য, সহনশীলতা ও জীবন ধারণের একটি নতুন দিকে আপনাকে শিখিয়েছে। কিন্তু এবার শুভখবর, শনি যখন রেবতী নক্ষত্রে আপনার দ্বিতীয় ঘরে স্থিত হবে এবং বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে এসে ঋণ, রোগ ও শত্রু উপরের বিজয় রাশি যোগ করবেন, তখন বহুদিনের শত্রুতা ও বাধা ধীরে ধীরে মুছে যাবে। অনেক দিন ধরে ক্যারিয়ার যেই বাধা আপনাকে আটকে রেখেছিল সেটি কাটবে এবং আপনি এগোনোর সুযোগ পাবেন। বিশেষ করে যেসব কুম্ভ রাশির মানুষ স্থানান্তর বা দূরে গিয়ে কাজ করার কথা ভাবছেন, তাদের জন্য 2026 সাল খুবই সহায়ক হবে। আপনি যে জায়গা যেতে চেয়েছিলেন সেখানে যাওয়ার যোগ তৈরি হতে পারে। আরেকটি বড় সৌভাগ্যজনক দিক, যখন বৃহস্পতি আপনার 7ম ঘরে অবস্থান করবেন, মার্চ থেকে ব্যবসায়িক যোগ সক্রিয় হতে শুরু করবে। ব্যবসা করলে বিশেষ সুবিধা পাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল সেই 8টি রাশি যাদের জীবনে নিশ্চিতভাবে ক্যারিয়ারে খুব বড় পরিবর্তন, খুব বড় বদল বা পদোন্নতি বা কোনো ভালো পরিবর্তন বা স্থানান্তর হওয়া দেখা যাচ্ছে। এখন জানুন আপনাদের ক্যারিয়ারের ভালো করার জন্য কি প্রতিকার করা উচিত। দেখুন, চাকরির কারক হলেন শনি গ্রহ। সবার আগে তো শনি গ্রহের বীজ মন্ত্র আপনার
আপনারা প্রতিদিন অবশ্যই জপ করুন। ওম প্রাম প্রিলিম প্রমশ শক সমস্বরায় নমঃ 108 বার এবং উদয়মান সূর্যকে জল নিবেদন করুন, কারণ তিনি আপনার আত্মা। আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সূর্যকে জল অবশ্যই নিবেদন করুন। তাহলে বন্ধুরা, এই 8 ভাগ্যবান রাশির মধ্যে আপনার রাশি কি রয়েছে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। নমস্কার।